হোয়াটসঅ্যাপ ভাই বাদের কি অবস্থা সবার? আমরা যারা হামস্টার কম্বাটে এইচএমএসটিআর টোকেনটি উইথড্র করার জন্য ইপিআই এক্সচেঞ্জার কানেক্ট করেছিলাম, প্রত্যেকের কিন্তু এই ইপিআই এক্সচেঞ্জারে কিন্তু ওপেন করতে অনেক সমস্যা হচ্ছে। এমনকি আপনার যদি এইচএমএসটিআর টোকেনগুলো এখনও যদি ইপিআই এক্সচেঞ্জারে না আসে তাহলে কিভাবে নিয়ে আসবেন, অথবা এই ইপিআই এক্সচেঞ্জার দিয়ে কীভাবে আপনার এইচএমএসটিআর টোকেনগুলো সেল করবেন। সো এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ক্যাম ব্যাক গাইস, আমাদের ভিতরে এখনও অনেকে রয়েছে যাদের এখন পর্যন্ত এইচএমএসটিআর টোকেনটি ইপিআই এক্সচেঞ্জারে এখন পর্যন্ত রিসিভ হয়নি। সো তারা কি করবেন? তো ফার্স্টে তারা টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর হামস্টার কম্বাট লিখে সার্চ করবেন, হামস্টার কম্বাট মাইনিং বোটে আসবেন, নিচে দেখতে পারবেন প্লে, ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি এখান থেকে ওপেন করবেন। সো ওপেন করার পর ইয়ারড্রপে আসবেন। সো ইয়ারড্রপের আসার পর ফার্স্টে এইখানে আপনারা একটু চেক করে নেবেন, যেখানে লেখা রয়েছে অ্যাভেলেবেল অ্যাট সেপ্টেম্বর 26। জাস্ট এইখানে আপনার যদি জিরো থাকে তাহলে আপনার ইবি এক্সচেঞ্জারে অলরেডি কিন্তু আপনার সেই এইচএমএসটিআর টোকেনগুলো চলে গিয়েছে। আর উপরে দেখতে পারবেন ক্লেম, আপনি কত টোকেন ক্লেম করেছেন এইখানে লেখা থাকবে। সো তারপর আমরা এখানে উইডো অপশনে আসবো। উইডো অপশনে আসার পর দেখতে পারবো এখানে ইবিআই এক্সচেঞ্জ লেখা রয়েছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখব যে আমাদের টোকেনগুলো যে রয়েছে এই টোকেনগুলো অলরেডি আমাদের কোন এক্সচেঞ্জারে চলে গিয়েছে। সো এখানে আপনাদের কিন্তু সেই ইবিআই এক্সচেঞ্জারের ইউআইডিটি দেখতে পারবেন। জাস্ট এই ইউআইডিটি কিন্তু অবশ্যই প্রয়োজন, আর এটির পুরো আপনার বেশি ইম্পর্টেন্ট ফোকাস দিবেন যে আপনার যেখানে ইউআইডিটি দিয়েছেন সেই আপনাদের ইপিআই এক্সচেঞ্জারে যে রয়েছে সেই ইউআইডির সাথে ম্যাচিং আছে কিনা এটি একটু চেক করে নেবেন। দেন এটি দেখা হয়ে যাওয়ার পর নিচে যদি আপনাদের এরকম কিছু লেখা আসে, টোকেনস হয়ার সাকসেসফুলি ডিপোজিট টু ইওর ইবিআই অ্যাকাউন্ট, যদি এইটা লেখা আসে তাহলে আপনাদের কিন্তু কনফার্ম আপনারা হয়ে থাকেন যে আপনাদের ইবিআই এক্সচেঞ্জারে আপনাদের এইচএমএসটিআর টোকেনগুলো অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে। আর অবশ্যই ইবিআর কিন্তু আমাদের এই আইডিটি কিন্তু অবশ্যই আমাদের ভালো করে দেখতে হবে, এটি আমি বারবার কিন্তু বলছি, কারণ এইখানে যদি আপনি যদি ভুল আইডি দিয়ে থাকেন তাহলে আপনার ইবিআই এক্সচেঞ্জারে কিন্তু যাবে না, জাস্ট অন্য ইবিআই এক্সচেঞ্জারে কিন্তু সেই আপনাদের এই এইচএমএসটিআর টোকেনগুলো চলে যাবে। সো এটি কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। সো চেক করা হয়ে যাওয়ার পর এখন আমাদের ইবিআই এক্সচেঞ্জারে গিয়ে আমরা দেখব যে আমাদের ইবিআই এক্সচেঞ্জারে এইচএমএসটিআর টোকেনগুলো যে রিসিভ হয়েছে আসলে মূলত আমাদের কোথায় রয়েছে এই এমএসটিআর টোকেনটি। সো এটি দেখার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর উপরে সার্চ অপশনে লিখব ebi.xyz সিঙ্গিং আপ, জাস্ট লেখার পর একটি সাইট আসবে। এই সাইটের পুরো আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের যে ওইখানে এইচএমএসটিআর এর যে ইবিআইটি আমরা দিয়েছিলাম ইউআইডি, জাস্ট এটির সাথে ওটা আমার মিসিং আছে কিনা এটি আগে আমাদের দেখতে হবে। সো আমি মিনিমাইজ করে এখানে চলে গিয়েছি। দেখতে পারবেন যে আমাদের যে ইওর ইবিআই আইডি রয়েছে এই আইডির সাথে আমাদের কিন্তু উপরে যে আমাদের যে ইউআইডিটি রয়েছে এই ইউআইডিটি ম্যাচিং আছে কিনা এটি চেক করবেন। সো এটি চেক করা যদি হয়ে যায় আর ওইখানে যদি আপনার ম্যাচিং থাকে তাহলে আপনি 100% শিওর থাকুন আপনার ইবিআই এক্সচেঞ্জারে আপনাদের কিন্তু এইচএমএসটিআর টোকেনগুলো ট্রান্সফার হয়েছে। কারণ আমাদের ইবিআই এক্সচেঞ্জার কিন্তু ইতিমধ্যে সার্ভারটি তারা ঠিক করেছে অ্যান্ড এখানে কিছু আপডেটের কাজ কিন্তু তারা করেছে। আপডেট করার পরে তাদের সার্ভারগুলো একদম ঠিক হয়ে গিয়েছে। সো এখন আমরা কিভাবে দেখবো যে আমাদের ইবিআই এক্সচেঞ্জারে আমাদের সেই এইচএমএসটিআর টোকেনটি আসছে কি আসেনি, এটি দেখার জন্য দেখতে পারবেন নিচে ট্রেড নাও, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে এখানে 3 ডট আইকন, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট, জাস্ট আমাদের এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে পজিশনস একটি অপশন, জাস্ট আমরা পজিশনে আসব। পজিশনে আসার পর একটু স্ক্রল করে নিচে যাব। সো নিচে যাওয়ার পর দেখতে পারবো যে এখানে লেখা থাকবে এইচএমএসটিআর স্পট ইউএসডিটি প্রিপার, জাস্ট তারপর এইখানে আপনার যে কত এইচএমএসটিআর টোকেনগুলো যে আপনার ইবিআই এক্সচেঞ্জারে কানেক্ট করে আপনারা উইড্রো করেছেন এইখানে কিন্তু দেখা থাকবে আপনাদের সেই এইচএমএসটি টোকেনটি, আর এখানে আপনি এই এমএসটিআর টোকেন থেকে কত এখানে ডলার পাবেন এইখানে লেখা থাকবে। সো আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি ইবিআই এক্সচেঞ্জারে এসে কোথায় চেক করবেন যে এইচএমএসটিআর টোকেনটি আমাদের কোথায় রয়েছে। সো এখন কথা হচ্ছে আমরা কীভাবে এই টোকেনগুলো সেল করব। এটি সেল করার জন্য উপরে দেখতে পারবেন যে এখানে ebi.xyz লেখা রয়েছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ট্রেড নাও, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর উপরে আপনাদের সামনে একটি ক্যান্ডেল আসবে, জাস্ট এটার পর আপনাদের একটি ক্লিক করতে হবে। আর এইখানে সার্চ অপশনে লিখবেন এইচএমএসটিআর, জাস্ট এটি লেখার পর আমাদের সামনে এইচএমএসটিআর স্পট ইউএসডিটি একটি ক্যান্ডেল আসবে, জাস্ট এটার পর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন এইচএমএসটিআর এর একটি ক্যান্ডেল আসছে, আর আমাদের প্রতিটি টোকেন কত করে প্রাইস হয়েছে এখানে কিন্তু আপনাদের শো হবে। সো ইবিআই এক্সচেঞ্জারে কিন্তু এখন বর্তমানে অনেক কিন্তু প্রাইস অনেক
অনেক লো হয়ে গিয়েছে, সেই জন্য আপনারা কিন্তু হোল্ড করেও রাখতে পারেন আপনাদের এই এমএসটিআর টোকেনটি। যারা সেল করতে চাচ্ছেন তাদেরকে আমি দেখিয়ে দিই। সো নিচে দেখতে পারবেন সেল, জাস্ট এই সেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে মার্কেট অপশন, জাস্ট আমরা মার্কেটে একটি ক্লিক করব। সো মার্কেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নিচে আপনাদের ম্যাক্স লেখা রয়েছে, আর এখানে কিন্তু আপনাদের সেই এমএসটিআর টোকেন কত রয়েছে এখানে কিন্তু শো করবে। সো আমার কিন্তু 1575টি কিন্তু টোকেন রয়েছে। সো আমি কিন্তু এটি হোল্ড করে রেখে দেবো, কারণ এখন কিন্তু ইবিআইতে আমাদের মার্কেট কিন্তু অনেক প্রাইস কিন্তু লো হয়ে গিয়েছে, সেই জন্য আমি কিন্তু হোল্ড করে রাখবো এবং পরবর্তীতে আমি কিন্তু আবার এখান থেকে বিক্রি করতে পারবো। সো এখন আমাদের যারা বিক্রি করতে যাচ্ছেন তাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ, জাস্ট এখানে কতটি টোকেন আপনারা সেল করতে চাচ্ছেন। যদি আপনার অ্যাকাউন্টে ফুল টোকেন সেল করতে চান এটি ধরে একদম 100% করে দিবেন। দেখতে পারবেন এখানে সেল, আর আপনার এই এমএসটিআর টোকেন কত রয়েছে এখানে শো করবে, আর এখানে 100% হয়ে যাবে। সো হয়ে যাওয়ার পর আপনি এই টোকেনগুলো থেকে কত ডলার পেয়েছেন এখানে নিচে কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু $6 মতন কিন্তু ইউএসডি ডলার পেয়েছি এই 1500 আমাদের সেই এমএসটিআর টোকেন দিয়ে। সো এখন কিন্তু প্রাইস অনেক কম, আপনারা এখন যদি হোল্ড করে রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হয়, কারণ আমাদের কিন্তু এখন প্রাইস অনেক লো হয়েছে। যদি আমাদের মার্কেটটা আরও যদি একটু হাইয়ের দিকে ওঠে তখন আমরা কিন্তু সেল করে এখান থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পেতে পারি। সো তারপর নিচে দেখতে পারবেন যে সেল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে অ্যাকাউন্টে এই এমএসটিআর টোকেনগুলো ছিল সবগুলো টোকেন কিন্তু এইখানে সেল হয়ে যাবে। আর এই টোকেনগুলো সেল হয়ে যাওয়ার পর আপনাদের আসলেই আমাদের যে ইউএসডি ডলারটি পেয়েছি এই টোকেনগুলো সেল করে এখন এই ডলারগুলো কোথায় থাকবে, সো এটি দেখতে হবে। এটি দেখার জন্য আমরা আবারও 3 ডট আইকনে ক্লিক করব, অ্যাকাউন্টে আসব। অ্যাকাউন্টে আসার পর এইখানে দেখতে পারবেন যে টোটাল ব্যালেন্স, আর এইখানে যে আমাদের যে ইউএসডিটি রয়েছে জাস্ট এইখানে আমরা যে এই এমএসটিআর টোকেনটি সেল করেছি এইখানে কিন্তু থাকবে। সো এইখানে থাকবে, আর নিচে দেখতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্স। জাস্ট এইখানে যদি আমাদের ইউএসডিটি এখানে আমাদের ট্রান্সফার হয়ে যায় বা এখানে আসে, তারপর এইখান থেকে আমাদের উইড্রো করতে হবে। সো উইড্রো করার জন্য এখানে দেখতে পারবেন যে উইড্রো, জাস্ট আমাদের এই উইড্রো অপশনে ক্লিক করব। উইড্রো অপশনে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন স্টার্ট উইড্রো। সো এইখানে আমাদের যে ইউএসডিটি আসছে এবং ইউএসডিটি আমাদের অ্যাকাউন্টে কত ইউএসডি রয়েছে এখানে শো করবে। যেহেতু আমরা এখন পর্যন্ত টোকেনটি সেল করিনি সেই জন্য আমাদের কিন্তু অ্যাকাউন্টে ইউএসডিটি নেই। যদি আপনি সেল করে থাকেন তাহলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টে ইউএসডিটি থাকবে। তারপর আপনি এখানে ম্যাক্স করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যত ইউএসডি ডলার রয়েছে সবগুলো কিন্তু এইখানে শো করবে। সো এইখানে আমরা সর্বনিম্ন $1 কিন্তু এইখান থেকে উইড্রো করতে পারবো। তারপর দেখতে পারেন ব্যালেন্স ইনক্রিজ, জাস্ট এইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর এইখানে আমাদের 10 ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে। 10 ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পারবেন ক্লেম টু ওয়ালেট আমাদের এইখানে আসবেন। এইখানে আসার পর আপনি কত ডলার এইখান থেকে আপনি উইড্রো করতে চাচ্ছেন এইখানে দেওয়া থাকবে। তারপর নিচে দেখতে পারবেন ফর্ম হচ্ছে আপনার ইবি এক্সচেঞ্জার থেকে কোন এক্সচেঞ্জারে আপনার ট্রান্সফার করতে চাচ্ছেন এই ডলারগুলো এইখানে দেওয়া থাকবে। জাস্ট নিচে 2 এবং 2টি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আরবিট্রান্ট 1 রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিএনপি স্মার্ট চেঞ্জ, জাস্ট এটি আমরা সিলেক্ট করব। সো এটি সিলেক্ট করার পর এখানে আপনাদের এখানে দেখতে পারবেন যে কত ফ্রি কাটা হবে আপনাদের সেই ডলার থেকে এখানে শো করবে, এবং নেটওয়ার্ক ফ্রি এবং ইউ উইল রিসিভ এবং আপনি কত ইউএসডি ডলার এখান থেকে রিসিভ করতে চাচ্ছেন এইখানে কিন্তু শো হবে। সো সবগুলো দেখার পর নিচে দেখতে পারবেন ক্লেম। সো ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যারা ইবিআই এক্সচেঞ্জারটি ক্রিয়েট করার সময় আপনারা যদি হট ওয়ালেট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার হট ওয়ালেটে কিন্তু এই বিএনপির স্মার্টে সেই ডলারটি চলে যাবে। আর আপনি যদি ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে থাকেন তাহলে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখবেন আপনার এই বিএনপি স্মার্টের সেইখানে কিন্তু আপনাদের সেই ডলারগুলো চলে গিয়েছে। সো তখন আপনারা সেই আবার ট্রাস্ট ওয়ালেট থেকে খুব সহজে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু ডলারগুলো নিয়ে তারপর বিকাশ নগদ দিয়ে কিন্তু একদম ইজি মাধ্যমে সেল করতে পারবেন। আশা করি এইটুকুই পারেন। আর যদি আপনারা এই কাজগুলো না পারেন কমেন্ট করে জানিয়ে দেবেন, নেক্সটে আমি ভিডিও দিয়ে দেবো এই রিলেটেড। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকজনকে রিপ্লাই দেই আর প্রত্যেকজনের প্রবলেম আমি সলভ করে দেবো।